পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এবছরের চমক প্রকাশ্যে। 2024-এর শারদীয়া উৎসব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই একরকম কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই এবছর শারদীয়া উৎসবকে সামনে রেখে বিভিন্ন পুজো কমিটিগুলি তাদের বিভিন্ন থিম নিয়ে তৎপরতা তুঙ্গে। তাই পূর্ব মেদিনীপুর জেলার ময়নার সেরা শারদীয়ার উৎসবগুলির মধ্যে একটা উৎসব হলো সেই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির উৎসব, অর্থাৎ বলাইপন্ডার শারদীয়া উৎসব। আর বলাইপন্ডা মানে আলাদা অনুভূতি, একটা আলাদা উৎসবের আনন্দ, একটা আলাদা উন্মাদনা। তাই এবছর বলাইপন্ডা সেজে উঠবে ইন্দ্রপুরী রূপে, অর্থাৎ এবছরের থিম হলো ইন্দ্রপুরী। গত বছর দক্ষিণ দিনাজপুরের হিলি নামক একটি বাংলাদেশের বর্ডার সংলগ্ন স্থানের বিপ্লবী সংঘের সেরা পুজোর আদলেই এবার ময়নার বলাইপন্ডার পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণ এক ইন্দ্রপুরী রূপে সেজে উঠবে। তাই স্থানীয় এলাকাবাসী সহ দূর দূরান্তের দর্শনার্থীদের একটা আলাদা অনুভূতি ও উন্মাদনা নিয়ে অপেক্ষায় রয়েছেন। এই ইন্দ্রপুরী পুরোপুরি কাল্পনিক একটি থিম। বেলের খোলা, নারকেলের ঝাঁটা কাঠি, খেজুর পাতা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে ইন্দ্রপুরী মণ্ডল। আর এবারের মাতৃমূর্তি সুতো চুমকি দিয়ে তৈরি হবে বলে জানাচ্ছেন পুজো কমিটির সম্পাদক। এই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতি বছরের ন্যায় এবছরও 4 অক্টোবর রক্তদান শিবিরের মাধ্যমে শুরু হবে এই পুজোর শুভ সূচনা। পঞ্চমী তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হবে এই পুজোর। 19 জুলাই মাঙ্গলিক খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু প্যান্ডেল প্রস্তুতির কর্মযজ্ঞ, সার্বিক রক্তদান শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর কটা দিন বলাইপন্ডা স্কুল মাঠ এক আনন্দমুখর পরিবেশে রূপান্তরিত হবে। তাই যুগ্ম সম্পাদক ও পুজো কমিটির সকল সদস্যদের আমন্ত্রণে ও আহ্বানে ভরে উঠবে এই পুজো প্রাঙ্গণ। তাই এই ইন্দ্রপুরের আনন্দ উপভোগ করতে অপেক্ষায় রইলাম আমরা, আপনারা ও সকল দর্শনার্থীরা। পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে 2024-এর রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী 2024 আশ্বিনের যে শারদ উৎসব, সেখানে আমরা মোটামুটি পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রস্তুতি নিয়েছি। এবারের পুজোর থিম ইন্দ্রপুরী, সম্পূর্ণ কাল্পনিক ইন্দ্রপুরী। সেখানে আমরা যে আমাদের মণ্ডপটি তৈরি হবে বেল খোলা থেকে শুরু করে নারকেল দিয়ে এবং তার সঙ্গে ঝাটকাচি আর খেজুর পাতা এইসব দিয়ে এবারের পুজো মণ্ডপ তৈরি হবে। আর এবারে মা আমাদের প্রতিমার থিম সুতো দিয়ে তৈরি হবে। গহনা থেকে সব কিছু মায়ের মেয়ের সবই মণ্ডপ সুতো দিয়ে তৈরি হবে, তার সঙ্গে চুমকি থাকবে, আমাদের মাতৃমূর্তি হবে। আর আশা করি এবারের যে পুজোর থিম আমরা যেটুকু আমাদের এবারের খঞ্চির মণ্ডপ শিল্পী তিনি করবেন, আশা করি দর্শককে আমরা এবারে তাদের মনোরঞ্জন করতে পারবো এবং খুবই আকর্ষণীয় হবে। এবং যে মণ্ডপটি হবে সম্পূর্ণভাবে কাল্পনিক, একেবারে ইন্দ্রের রাজপুরীর মতো মণ্ডপ তৈরি হবে এবারে। যেভাবে বলছেন এই যে মানুষের যে ঢোলটা সেটা কীভাবে আপনারা মেনটেন বা আমরা প্রতিবারে যেভাবে আমাদের কর্মী সদস্যবৃন্দ, আমাদের মহিলা ভলেন্টিয়াররা যেভাবে এই লক্ষ লক্ষ দর্শকের যে সমাগম হয়, যেভাবে আমরা ভলেন্টিয়ার্স কমিটির সদস্যরা রো মেনটেন করি এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করেন, সেভাবেই আমরা এবারে নিশ্চয় করব। আরও বলে রাখি যে আমরা দ্বিতীয়াতে অর্থাৎ 4 অক্টোবর আমাদের রক্তদান শিবির প্রতিবারের নেই এবারেও পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রাঙ্গণে ঐক্যতান ভবনে এটি অনুষ্ঠিত হবে। এবং 5 অক্টোবর 17ই আশ্বিন আমাদের পঞ্চমীতে বিকেল 4টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের এবারে পুজোর উদ্বোধন হবে। মহারাজ তমলুক থেকে বা যেখানেরও আমরা মিশনের মহারাজ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের এবারে উদ্বোধন হবে। আর অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সামাজিক যা আমাদের প্রতিবারেই আমরা শুধু পুজোর জন্য নয়, সামাজিক প্রকল্পে রূপায়ণে আমাদের পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি
একটা রূপদান দিয়ে থাকে বা ভূমিকা গ্রহণ করে থাকে। আমরা এবারেও সেই রকম কিছু অনুষ্ঠান আমরা রাখবো। আর আমাদের কর্মীরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে। আমরা লোকালও মানুষের সহযোগিতা নিয়ে নিশ্চয় এত লক্ষ লক্ষ মানুষকে আমরা তাদের যেমন প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শন, তার সঙ্গে যারা সুষ্ঠুভাবে মেলা পরিদর্শন করতে পারে এর জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। অলরেডি এবারে আমরা 10 থেকে 15খানা সিসি ক্যামেরা নেওয়ার ব্যবস্থা করেছি, যাতে ওটা আমাদের এই যে মাঠ তাছাড়া চৌরাস্তা থেকে গার্লস স্কুল পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া যায়, সে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আমরা 19শে জুলাই অর্থাৎ আগামী শুক্রবার খুঁটি পূজা দিয়ে শুরু করব। রঞ্জিত স্মৃতিশীল রয়েছে, একটু আমাদের স্টে হচ্ছে, তো আমরা আশা করি 25শে আগস্ট থেকে মণ্ডপ তৈরির কাজ শুরু হবে। কিন্তু আগামী শুক্রবার 19শে জুলাই শুক্রবার আমরা সকাল 8টায় খুঁটি পূজা দিয়ে আমাদের যে রীতি প্রথা রয়েছে খুঁটি পুজো দিয়ে আমাদের উদ্বোধন শুরু হয়ে যাবে আগামী শুক্রবার 19শে জুলাই। আমরা সবাইকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাই খুঁটি পুজোতে আসার জন্য, এবং রক্তদান শিবির বিশেষ করে 4ঠা অক্টোবর আমরা সবাইকে বলবো, কারণ সারা বছর আমরা এলাকার বিভিন্ন মানুষজন যখন বিপদে পড়ে এই ব্লাড কার্ডটা আমরা তাদেরকে দিয়ে থাকি, সাহায্য করে থাকি। অতএব আপনাদের মাধ্যমে আমরা প্রচার রাখলাম যাতে এই রক্তদান শিবিরে ব্যাপক আকারে মানুষ রক্ত দেয়, আমাদের কাছে নাম লিপিবদ্ধ করে, সেটা আমরা জানিয়ে রাখলাম 2রা অক্টোবর। আর একটা কথা জানিয়ে রাখি, এবারে আমরা যে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে নাচ গান আবৃত্তি, আমরা কিছুদিনের মধ্যে এটা আমরা ঘোষণা করব। মহালয়ার আগে আমরা অডিশন করে নেব। এবারে আমরা ভালো পুরস্কারের ব্যবস্থা এবারে রাখছি, আগে থেকেই আমরা এটা আপনাদের মধ্যে জানালাম। এবং অন্যান্য আরও সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, সেটা পরপর আপনারা যারা মণ্ডপ তৈরি কাজ হবে, আপনারা যারা মিডিয়ারা রয়েছেন আপনারা আসবেন, আপনাদের মাধ্যমে আমরা নিশ্চয়ই আবার জানান দেব। সবাইকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমার নাম সুদর্শন জানা। এবারে আমাদের যে অনুষ্ঠানের যে সম্পাদক মণ্ডলী 3 জনের হয়েছে, আমরা 3 জন সম্পাদক আছে, আমি রামবাবু, দেবব্রত মাঝি, আমরা এবং আমাদের রবিবাবু তিনি কার্যকরী সভাপতি আছেন, আমাদের রঞ্জিতবাবু ও পলাই আমাদের পিজিআইয়ের প্রধান শিক্ষক মহোদয়, এবং সহ কার্যকরী সভাপতি সুব্রতবাবু আছেন, এবং আমাদের টিম এবারে অলরেডি মাঠে নেমেছে। আমরা আশাবাদী আপনাদের সবাইকে নিয়ে, এলাকার সব দর্শনার্থী ভক্তজনকে নিয়ে আমরা এবারের একটা ভালো পুজো উপহার দেব। শারদীয়া উৎসব সারা বাংলা যেমন বিশ্বে হেরিটেজ হয়েছে, আমরাও সারা বাংলাকে অন্যান্য বারের মতো এবারেও চমক দিতে যাচ্ছি। ধন্যবাদ। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।